নমস্কার বন্ধুরা, মা লক্ষ্মী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো সাবুদানা পপকর্ন। সেই জন্য আমি এখানে হাফ কাপ মতো সাবুদানা নিয়ে নিয়েছি। এগুলো একটু একটু মিডিয়াম সাইজের, একটু বড় দানা। এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে 2-3 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দেবো, যাতে সাবুদানাটা একটু নরম হয়ে যায়। 3 ঘন্টা প্রায় ভিজিয়ে রেখেছিলাম। দেখুন 3 ঘন্টা পরে দানাগুলো এইরকম এত বড় বড় হয়ে গেছে, আর এটা একদম পুরো নরম হয়ে গেছে, একটুকু কোথাও শক্ত ভাব নেই। এবার আমি এটা ভালো করে জলটা ঝরিয়ে ফেলে দেবো। এবার একটা কুকার নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এই সমস্ত সাবুদানাগুলো এই কুকারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে যে মেজারিং কাপে আমি সাবুদানাটা নিয়েছিলাম, এই মেজারিং কাপের আমি অর্ধেক নিয়েছিলাম। তো এর আমি 1 কাপ জল দেব, আর আর সোয়া 1 কাপ, মানে এক কাপ আর 4/1 জল দেবো। দিয়ে এটা আমি 2-3টে সিটি মেরে নেব। আচ্ছা, এর মধ্যে লবণও দিয়ে দেবো। এখানে আমি এটা 1 চামচ মতো এটা রক সল্ট দিচ্ছি, যেটাকে আপনারা সৈন্দব লবণ বলেন, সেই রক সল্ট দিয়ে দিলাম। দিয়ে আমি এটা মুখটা বন্ধ করে দিয়ে এটা 3টে সিটি আসা পর্যন্ত ওয়েট করব। বন্ধুরা, 3টে সিটি মেরে নিয়েছি। এবার সিটিটাও পুরো নেমে গেছে। এবার আমি এটা খুলে নেব। দেখুন এই অবস্থায় আছে, একটুকু আমার তলায় কিন্তু লাগেনি। এবার এটাকে ভালো করে এই স্প্যাচুলা দিয়ে ভালো করে এটাকে এরকমভাবে মেখে নেবো। ভালো করে মেখে একটা শক্ত শক্ত একটা ডো মতন হয়ে যাবে এটা মাখতে মাখতে। তো এইভাবে এটাকে নেড়ে নেড়ে একটু মেখে নেব। এটা যত স্প্যাচুলাটা চালাবেন তত এই যে দানাগুলো আছে এগুলো ভেঙে ভেঙে নরম হয়ে যাবে। বন্ধুরা, এইভাবে স্প্যাচুলা চালিয়ে চালিয়ে দেখুন এটা অনেকটা শক্ত থেক মতন হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। যদি আপনাদের মনে হয় যে অল্প একটু জল আছে, পাতলা পাতলা মনে হচ্ছে, তাহলে আপনারা এটাকে আর একটুখানি গ্যাসে বসিয়ে জলটাকে একটু এভাপোরেট করে নিতে পারেন। এবার আমি এটাকে এই বাটিতেও আর একটু ভালো করে চালিয়ে নেব। নিলে এটা যত ঠান্ডা হবে তত একটু ঘন হতে থাকবে। এইবার আমি এর মধ্যে 1-2টো মশলা অ্যাড করব। দিয়ে দেবো এই 1 চামচ পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দেবো এখানে ঝালের জন্য একটু 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1/2 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আর নুন তো আগেই দেওয়া ছিল, সেই জন্য আর নুন দেবো না। এবার এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নেব। সাবুর মাখাটা আমার এখানে একদম রেডি হয়ে গেছে। এবার আমি এরকম একটা অ্যালুমিনিয়ামের সেট নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে দেব। দিয়ে আমি এটা পুরোটা একটু ঘিটা চারিদিকে মেখে নেব। আপনারা চাইলে নাও দিতে পারেন, আপনারা চাইলে প্লাস্টিকের ওপরে দিতে পারেন, চাইলে একটা সাদা কাপড়ের ওপরে দিতে পারেন। এবার পুরো ঘিটা আমি মেখে নিলাম। এবার এখানে আমি একটা বাটির মধ্যে জল নিয়েছি। এই জলের মধ্যে হাত চুবিয়ে আমি এরকম ছোট্ট ছোট্ট পপকর্নের মতন ছোট্ট করে, খুব বেশি বড় দিতে যাবেন না, কারণ এটা শুকনো হতে একটু টাইম লাগবে। রোদ্দুরে শুকনো করতে দিলে ভালো। এইভাবে আমি ছোট্ট ছোট্ট, আমরা যেমন বড়ি দিই সেইরকমভাবেই দেব, তবে তার থেকেও একটু আরও একটু ছোট ছোট করে দেব।
এটা একটু দেখে মনে হচ্ছে যেন একটু বেশি স্পাইসি হয়েছে। যাই হোক, ভাজা হলে হয়তো খেতে বেশি ভালোই লাগবে। তো এইভাবে আমি অল্প অল্প করে এইভাবে দিয়ে দেব। একটু গরম তো, এই জলে হাত চোপাবো, চুবিয়ে আর অল্প অল্প করে এইভাবে সব কটা পপকর্ন আমি দিয়ে দেব। দিয়ে এটা আমি রোদ্দুরে 6-7 ঘন্টা শুকাতে দেব। আপনারা চাইলে ফ্যানের তলাতেও দিতে পারেন, তবে ফ্যানের তলায় শুকাতে দিলে একটু টাইম লাগবে। তো এখন আপাতত এইটুকুই, এই পর্যন্ত রেখে দিই। আবার যখন রোদ্দুরে শুকনো করে নিয়ে আসবো তখন আবার আপনাদের বাকিটা দেখাবো। এইভাবে আমি সবকটা পপকর্ন দিয়ে দেবো। বন্ধুরা, সাবুদানার পপকর্নগুলো রোদ্দুরে শুকিয়ে নেওয়ার পর এইরকম হয়ে গেছে, একদম খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার আমি কড়াইতে একটা তেল দিয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার আমি এই পপকর্নগুলো একটু একটু করে ভেজে নেব। তো বাজার থেকে কিনে খাওয়ার থেকে এরকমভাবে যদি আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি তাহলে খুব সহজেই, খুব হাইজেনিকভাবেই আমরা এগুলো বানিয়ে খেতে পারি আর কি। তো এগুলো পপকর্নের থেকেও অনেক বড়, বেশি ফুলেছে। দেখুন একদম বড় বড় হয়ে ফুলেছে। দেখুন এত বড় বড় হয়ে ফুলেছে। বাকি সবগুলো এইভাবেই ভেজে নেব। একদম পপকর্ন যেভাবে আওয়াজ করে করে ফুটতে থাকে সেইভাবেই আওয়াজ করে করে এগুলো পুরো বড় হয়ে যাচ্ছে, ওইটুকু পাঁপড়গুলো। বন্ধুরা, আমার সাবুদানার পপকর্ন একদম রেডি হয়ে গেছে। দেখুন একটু একটু পপকর্নগুলো কত বড় বড় হয়ে ফুলেছে। যখন ফুলছিল তখন পুরো পপকর্নের মতনই আওয়াজ করে করে ফুলছিল। কতটা খাস্তা হয়েছে দেখুন, একটুখানি প্রেসার দিতে পুরো ভেঙে যাচ্ছে। এইভাবে আপনারাও বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন। তো রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।